তুমি তোমার ওই রাহুল রায় বর্মনের সঙ্গে বিয়ে করবে তো? বিয়ে করো, সংসার করো, যা খুশি তাই করো, কিন্তু এই চৌহদ্দির মধ্যে আর যেন তোমাকে দেখতে না পাই, বুঝতে পেরেছো? এই বাড়ি থেকে তোমার বিয়েতে কেউ যাবে না। পাপড়ি। এই শোনো, তোমার মতো মেয়ের ছায়া পড়লে এ বাড়ির অমঙ্গল হবে। কি করেছি আমি যে পিসি আবার এভাবে বকলো? রাহুল কি খারাপ ছেলে নাকি? ওর নাম শুনে ওরা ভাবে রেগে গেল কেন? আর বাকি বন্ধুদের কার্ডগুলো ড্রাইভারের হাতে দিয়ে দাও, ড্রাইভার পৌঁছে দেবে। সবার বাড়িতে গিয়ে গিয়ে কার্ড দেওয়া তোমাকে মানায় না বেবি। ঠিক বলেছিল রাহুল, সবার বাড়ি গিয়ে কার্ড দেওয়ার দরকার নেই, ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিলেই হতো। কেন আমি তোমার কথা শুনলাম না রাহুল? কেন শুনলাম না আমি তোমার কথা? আমি আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না। তোমার সব কথা শুনে চলবো আমি রাহুল, সব কথা, কোনোদিন অবাধ্য হব না। আমি এক্ষুনি তোমার কাছে যাবো রাহুল, তোমার কাছে যাবো আমি, এক্ষুনি যাবো, এক্ষুনি যাবো আমি। গুরু, ওই দেখো। এই মামনি, কোথায় যাচ্ছ? দীঘা যাবে নাকি? চলো না, আরে চলো না, হেভি মজা হবে। কি হলো? থেমে গেলি কেন? দে আমার গায়ে হাত দে, গায়ে হাত দে, আমার গায়ে হাত দে না, দে 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 না। কি হলো কি হলো? আচ্ছা দে 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 দেখি দেখি দেখি। আরে আরাম হচ্ছে না? আর দেখ কি করে অর্জুনদা। আরে যে চাইছে না তার গায়ে হাত দিচ্ছে না, আমি বলছি হাত দিতে। আচ্ছা কি হলো? তাই দে দে, অর্জুন ভালো লাগছে না? আরে কি হলো? হলো দে। ওদের হাত তো ছাড়, লাগছে। দীঘা নিয়ে যাবি না? চল দীঘা চল। লাগছে হাত তো ছাড়। মেয়েদের গায়ে হাত দিবি আর আমি তোকে ছেড়ে দেবো? দীঘা যাবি? কি হলো কি? হ্যাঁ হ্যালো, ড্রেসগুলো পাঠানোর আগে মাথায় রাখা উচিত ছিল ড্রেসগুলো আমি পরবো, রাহুল রায় বর্মন। শুনুন, আর 2-4টে ট্রায়াল বাকি আছে, যদি পছন্দ হয় ভালো, নইলে বেটার লাক নেক্সট টাইম। বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না, আরো অনেক ব্র্যান্ড ওয়েটিং এ আছে। আফটার অল আই এম এ বিজি পারসন, গট ইট? রাহুল রায় বর্মনের সঙ্গীত মেহেন্দির অনুষ্ঠানে প্রমোশন পাওয়ার জন্য শয়ে শয়ে ব্র্যান্ড অপেক্ষা করছে। যত ব্র্যান্ড তত টাকা। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনাদের নিউ পারফিউম রেঞ্জে প্রমোশন আগামীকালকের অনুষ্ঠানে অবশ্যই হবে। কি বললেন? মিলি? ইয়া, মিলিও থাকবে ভিডিওতে। আপনাদের ব্র্যান্ডের প্রমোশন রাহুল রায় বর্মন করছে, দ্যাটস এনাফ। বাই। খুবই। স্যার, আপনার এঙ্গেজমেন্টের দিন আপনার চরম শত্রু এত বড় একটা ব্লাস্ট করালো, আগামীকাল আবার কোনো অঘটন ঘটবে না তো? এবার অর্জুন কিছুই করতে পারবে না। আমি না চাইলে আগামীকালকের অনুষ্ঠানে একটা মাছিও ঢুকতে পারবে না। এবার অর্জুন ঢুকলেও আর প্রাণে বেঁচে ফিরতে পারবে না।
ডিআইজি আঙ্কেল ওকে পিষে মেরে ফেলার সমস্ত ব্যবস্থা করে রেখেছে। আমাকে বাঁচান, নাহলে ওই ক্রিমিনাল আমাকে মেরে ফেলবে। কি হয়েছে? আমাকে বাঁচান। আরে বাবা, কি হয়েছে বলবেন তো? কি আপনি আরে কি করছেন? আরে কি করছেন? কি মারছেন? কেন ওকে এভাবে? আমরা কেউ কিছু মারা হচ্ছে না, মেরে ফেলবে তো, এটাকে মারো, কেউ কিছু বল। ওকে আর মেরো না অর্জুন দা, ও মরে যাবে। ওকে ছেড়ে দাও অর্জুন দা, মরে যাবে, আর মেরো না। এই তাহলে সেই অর্জুন আমাকে মিথ্যে পরিচয় দিয়েছিল নিজের। সবকে দেখানো হবে এক এক করে। দাঁড়াও চলুন, এখানে আপনার থাকার দরকার, চলুন। পুলিশ বুঝে একদম দাঁড়াও, বড় গুন্ডা হয়েছে সব না। দাঁড়াও চলুন ম্যাডাম, চলুন চল, আপনি চলুন, আপনি চলুন প্লিজ, চলুন এখানে থাকা। প্লিজ ম্যাডাম ছেড়ে দাও, পুলিশ বুঝে নেবে, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই একদম এগোবে না, আসছি, এক একটাকে দেখে নেবো। চলুন ম্যাডাম প্লিজ, থাকা উচিত না। চলুন চলুন ম্যাডাম, আসুন 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 আসুন। ওকে আর মেরো না অর্জুন দা, ও মরে যাবে। দুটো মানুষ কি সত্যি এক? উনি কি সত্যি এতটা নিষ্ঠুর? না না, এটা হতে পারে না। উনি কেন এমন হবেন? উনি তো এঞ্জেল, আমার সমস্ত বিপদে আমায় বাঁচিয়েছেন। আমি যা দেখছি তা কিছুতেই সত্যি হতে পারে না, কিছুতেই না। ম্যাডাম আপনি প্লিজ প্লিজ বাড়ি চলুন, গাড়িতে উঠুন ম্যাডাম প্লিজ। হ্যাঁ ম্যাডাম, এইসব ঝামেলার মধ্যে থাকার দরকার নেই আপনার। আপনি আবার বোঝার চেষ্টা করুন, যদি স্যার জানতে পারেন। চুপ করো, আমার ভাল লাগছে না, আমাকে একা থাকতে দেবে প্লিজ। যাও এখান থেকে, একটুখানি একা থাকতে দাও প্লিজ, যাও না, যাও। আপনি কারোর ক্ষতি করতে পারেন বলে আমার বিশ্বাস হয় না। আপনার ভিতর মানুষকে ভালোবাসার ক্ষমতা আছে, সেটা আমি নিজে দেখেছি। নাহলে এতবার আপনি আমায় বাঁচাবেন কেন? আমি রাহুলের ফিয়ন্সে, এটা জানার পরেও কেন আমাকে বিপদে ফেলেননি আপনি? কোনটা ঠিক কোনটা ভুল সব গুলিয়ে যাচ্ছে। এটাই কি তবে আপনার আসল রূপ? আপনি কি সত্যি ক্রিমিনাল? মিলি, মিলি, এই তুমি মনে হচ্ছিল হয়েছি মিলি না? হ্যাঁ এ বাবা, এই দেখো, তাহলে কি তোমার নামটা সত্যি বিল্লি? না, আমার নাম মিলি। এই দেখো, আরে কাঁদছো কেন? সবাই দেখছে না, বোকা মেয়ে কোথাকারে। আচ্ছা, তুমি কি নীলিমার কথায় দুঃখ পেয়েছো তো? হ্যাঁ ঠিক জানি। আরে রাগের মাথায় নীলিমার মাথা ঠিক থাকে না। ঠিক, এই দেখো। আচ্ছা নীলিমাকে, হ্যাঁ আমি তোর বড় দাদা, কিন্তু ও যখন রেগে গিয়ে আমাকে বকাঝকা করে না, ভাবতে পারবে না। আমি তো এমনি কানে কিছু শুনতে পাই না, কিন্তু ওই যে বকাঝকা করার সময় যা যা বলে সব আমি শুনতে পাই কানে। এটা কি, এটা ফেলে এসেছিলে না? নাড়ু, ধরো 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 ধরো, আর চোখের জল মোচো, মোচো। আমি
আন্টির কথায় কাঁদছি না জেঠু, তোমরা সবাই তো খুব ভালো। আচ্ছা জেঠু, আমার জীবনটা বারবার কেন এরম এলোমেলো হয়ে যায় বলো তো? আমার জীবনটা বাকিদের মতো কেন নয়? আচ্ছা, তুমি তোমাদের পাড়ার অর্জুনকে চেনো? চেনো বলো? কি বলো না, বলো বলো, শুনছি তো, বলো। ওনাকে না আমি খুব স্পেশাল ভাবতাম। উনি আমাকে পরপর 3 বার বাঁচিয়েছেন জানো। তাই তো নির্দ্বিধায় রাত্রেবেলা ওনার বাইকে চড়ে আমি রাহুলের বাড়ি গেছি। মানুষটাকে তো দেখলেই ভরসা করতে ইচ্ছে করতো, বিশ্বাস করতে ইচ্ছে করতো। রাহুলের কাছে আমি ওনার এত প্রশংসা করেছি না, রাহুল বলেছে যে অর্জুন নাকি আমার জীবনে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে আমি নিজে চোখে যা দেখলাম, তারপরে আমি কোনটা বিশ্বাস করবো আমি বুঝতে পারছি না জেঠু। আমার মনটা না একদম ভেঙে গেছে জানো তো। আমাকে রাহুল বারবার বলেছিল যে ওই অর্জুন ছেলেটা একদম ভালো না, কিন্তু আমি ওর কোনো কথা শুনিনি জেঠু, কোনো কথা না। তুমি যে কি বলছো মা, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, কিন্তু তোমার মনে যে ভীষণ কষ্ট জমে আছে তা বুঝতে পারছি। শুনতে না পাই তো কি হয়েছে, তুমি তো আমায় বলে খানিক হালকা হয়ে নেবে। জেঠু, আমি কি বললাম তুমি শুনতে পেলে? বলো না, শুনতে পাচ্ছ আমি কি বলছি? হ্যাঁ বলো না, বলো, আমি শুনছি তো, বলো। জানো তো, আমি না ভাবতাম যে উনি বোধহয় আমার এঞ্জেল। ওনাকেও বুঝি আমার মা পাঠিয়েছেন আমার কাছে। উনি হয়তো আমার ডানা কাটা এঞ্জেল, কারণ এর আগে আমার মা, বাবা, বয়া, এমনকি রাহুলকেও না আমার কখনো এঞ্জেল মনে হয়নি। আর আজকে আমি জানতে পারলাম যে আমার এঞ্জেল আসলে এঞ্জেল নয়, উনি একজন ডিমন, রাহুলের সব থেকে বড় শত্রু, যে নাকি আমার বিয়ে ভাঙতে চায়। আমার এঙ্গেজমেন্টে ওরা একটা বড় ব্লাস্ট করায়, যার জন্য রাহুলের বাড়িতে কেউ শান্তিতে নেই, ওরা খুব কষ্টে আছে। আর এখানে এসে দেখলাম সে নাকি নিরপরাধ মানুষদের মারে। আমি না কিছু বিশ্বাস করতে পারছি না জানো জেঠু, আমার যেন সব কেমন গুলিয়ে যাচ্ছে। আচ্ছা জেঠু, যে মানুষটা আমাকে বারে বারে বাঁচায়, আমাকে এত হেল্প করে, সেই মানুষটা কখনো অন্য কারোর এত বড় ক্ষতি করতে পারে? বলো না জেঠু, এটা কি সম্ভব? সেই মানুষটা কখনো এত খারাপ হতে পারে বলো? এই মা, এই নাড়ু, এই নাড়ু খাবে আর মনটা ভালো হয়ে যাবে। কি আমার জীবনে এঞ্জেল এসেও চলে গেল, মা চলে গেছে, এঞ্জেলও চলে গেল, আমার প্রিয় সকলেই কি চলে যাবে? এবার আমি কাকে এঞ্জেল বলে ডাকবো? আচ্ছা শুনুন, আপনাদের বাকি যা প্রশ্ন আছে সেগুলোর উত্তর আপনারা কাল পাবেন। আর আরেকটা কথা, আগামীকাল আপনারা সকলে আমার গেস্ট, সো শুধু কাজ নয়, এনজয় ইয়ারসেলফ প্লিজ। আসুন আপনারা প্লিজ। ভালোই আছিস? হ্যাঁ, 4 দিন লাইমলাইটে, ফ্যান্স, মিডিয়া সবসময় তোকে ঘিরে রয়েছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার? হ্যাঁ তো মানে তুই একটা কোম্পানির জামা পরে সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্ট করবি, আর তোর ফলোয়াররা সেই কোম্পানি জামা কিনতে দৌড়বে। আর সেই কোম্পানি কি করবে? তোকে এই প্রমোশনের জন্য লাখ লাখ টাকা দেবে।
আমার এক কথায় মানুষ যে বিশ্বাস করে এটা না এমনি এমনি হয় না। এই যে ফেসটা, এটার ভ্যালু কোটি কোটি। ইউ নিড সাম কোয়ালিটি প্রুফ। কোনো মেয়েকে যদি পটাতে চাস, জাস্ট একবার বলবি তুই রাহুল রায় বর্মনের দাদা। কাজ হয়ে যাবে। নীলু, নীলু শোন, নীলু শোন, আমার কথাটা শোন। তুই যেভাবে অপমান করলি না মেয়েটাকে, ওই বাচ্চা মেয়েটা তো ডিজার্ভ করে না। আমি জানি যে রাহুলদের পরিবার তোর সঙ্গে কি করেছে, কিন্তু তাতে মেয়েটার কি দোষ বলতো? অর্জুনের বাবার কি দোষ ছিল রে মেজদা? বিনা দোষে ওই মানুষটাকে চলে যেতে হয়েছিল, ভুলে গেলি সেটা? নীলু, দেখ, অর্জুনের বাবার সঙ্গে যেটা হয়েছে সেটা অন্যায়, কিন্তু তাতে এই মেয়েটার তো কোনো হাত নেই। মেয়েটা তো নিষ্পাপ। নিষ্পাপ? অর্জুনের কি দোষ ছিল? সে নিষ্পাপ ছিল না 16 বছর বয়সে? কেন কেন আমার ছেলেটা আর 5টা সাধারণ ছেলের মতো হেসে খেলে জীবন কাটাতে পারবে না? কেন পারবে না আমার ছেলে? কেন কেন আমার ছেলেটা দিনের পর দিন, রাতের পর রাত বাবার মৃত্যুর প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে মরবে? বল না, বল আমাকে। কেন আমার ছেলেটা জীবনযাপন করতে পারবে না? ওদের দোষ কোথায়? না আমার কথার উত্তর দে। চুপ করে থাকবি না, আমার কথার উত্তর দে। কেন আজকে আমার চন্দ্রাটার জীবনটা এইভাবে শেষ করে দিল ওরা? কেন করলো? বিয়ের পরে কি কি অত্যাচার সহ্য করতে হয়েছে আমার মেয়েটাকে, কি কি অন্যায় অত্যাচার সহ্য করতে হয়েছে, তার পরিণাম কি হয়েছে? তার পরিণাম আমার মেয়েটা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। আর ওই যে একটা দুধের বাচ্চাটা, ওর তো কোনো দোষ ছিল না, ওই জোজোটার তো কোনো দোষ ছিল না। আচ্ছা ওর বাবা মাকে সেইভাবে পেলই না মেজো বউকে। জানি তো তুই বস, চুপ আগে বস তো, চুপ তো কোনো অন্যায় ছিল না। চুপ আর একটাও কথা না, চুপ কর। আচ্ছা আমরা তো এই সব কথা জানি নীলু, এখন কেন শুধু এই কথাগুলো বলে নিজের শরীরটা খারাপ করছিস বলতো? জলটা খা, আমার কথা শোন। আমি ঠিক আছি মেজো বৌদি, আমি একদম ঠিক আছি, কিন্তু কি বলতো, অনেক বছর ধরে চুপ করেছিলাম, হ্যাঁ, আর কিন্তু আমি সহ্য করতে পারছি না, আর আমি চুপ থাকবো না। মেজো বৌদি শোনো, আমার পাপড়িকে তুমি বলে দিও ওই বাড়ির যাবতীয় যা যা অনুষ্ঠান, মেহেন্দি, সঙ্গীত, কোনো অনুষ্ঠানে ও যেন যোগ না দেয়। এ বাড়ির কেউ যেন ওই বাড়িতে না যায়, বুঝতে পেরেছো আমার কথাটা? ওই পরিবারের সঙ্গে আমাদের একটাই সম্পর্ক, সেটা হচ্ছে প্রতিশোধের। সেই প্রতিশোধ নেবে আমার ছেলে অর্জুন। ও তার মানে বিয়ের পর থেকে কানাঘুষ হয়ে যে রায় বর্মনদের কথা শুনে আসছিলাম, এরাই তারা। আমি জাস্ট তোমার কথাই ভাবছিলাম। তুমি কি করছো? ও রিয়েলি? আচ্ছা তাহলে আজকে রাতে রাজারহাটের রিসোর্টে দেখা হোক। ও ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য মানি, আমি আছি তো, টাকার চিন্তা তুমি একদম করো না। ওকে চলো, ডান, বাই। লজ্জা করে না তোর? আর কোনোদিনই মানুষ হবি না। হোয়াটস দ্য ম্যাটার সিস্টার? তুই কি ভেবেছিস যে আমি কিচ্ছু শুনিনি? আবার কোন মেয়ের সাথে রাত কাটাতে যাচ্ছিস? হ্যাঁ, কবে বন্ধ করবি এসব? এরকম একটা লক্ষ্মীমন্ত বউকে বাড়ি থেকে তাড়িয়ে এরকম নোংরামি আর কতদিন চলবে? ও প্লিজ, কি মতো না চাই। চন্দ্রার চরিত্র কেমন ছিল সেটা তুই জানিস না? বাড়ির বাইরে রাত কাটিয়ে আসতো, ও তো এই বাড়ির বউ হওয়ার যোগ্যই না। বেশ করে চোখে দাঁড়িয়ে দিয়েছি। এই লজ্জা করে না? না বিবেক বলে তোর কিচ্ছু বাকি নেই দেখছি। আর এই মিথ্যে কথাগুলো বাইরের লোকের জন্য বাঁচিয়ে রাখা, আমায় শোনাতে আসিস না। চুপ! চন্দ্রার চরিত্র নিয়ে আর একটা বাজে কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না অনুজ। ওরকম একটা পবিত্র মেয়ের নাম তোর মুখে মানায় না। ওকে বোঝাও না মা, ও বুঝতে পারছে না আমি কোনো ভুল কাজ করিনি মা, আমি এমন কিচ্ছু করিনি। কি বোঝাবে মা? কি বোঝাবে? তুমি আজ এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবে। চলো চলো চলো, মা, 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 বেরোই বাড়ি।
চন্দ্রাকে মিথ্যে অপবাদ দিয়ে কেন এই বাড়ি থেকে তাড়ানো হয়েছে সেটা আর কেউ না জানুক, আমি জানি। এই রায় বর্মন বাড়ির যত মিথ্যে, গোপন, নোংরা তথ্যগুলো আছে সেগুলো যদি মিলির বাবা জানতে পারে না, তাহলে এই বাড়িতে কোনো দিন মিলির বিয়ে দেবে না। সেটা নিশ্চয়ই তোরা সবাই জানিস, প্রত্যেকে। ভীষণ ভাই ভুল লজ্জা করে না তোর? ভুল হয়ে গেছে ভাই। গায়ে হাত দিস না ভাই। চুপ করে টানিস। তোর লজ্জা করে না তোর? ভাই ভুল হয়ে গেছে ভাই। ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দাও তোমরা বোনরা। আমার আর কোনোদিনও হবে না, আমার অন্যায় হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও তোমরা। যদি ফের তোকে মেয়েদের অত্যাচার করতে দেখেছি না, তোর চোখ দুটো গেলে দেবো একদম। আমার ভুল হয়ে গেছে। এই বলস না, ভুলে যেও না, এটা উটুনদার এলাকা। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমার ভুল হয়ে গেছে। হে ভগবান, মিলি কি কথাগুলো শুনে ফেললো? রাহুল কোথায় গো রিঙ্কুদি? তুমি রাহুলকে খুঁজছো? রাহুলও তো তোমাকেই খুঁজছে। কোথায় জানিস? বল তাহলে। রাহুল কাজের ঘরে আছে ওপরে, যাও। উপরে? রাহুল, কি হয়েছে? কি হয়েছে বলো আমাকে। এনিথিং রং? আমার আজকে অর্জুনের সাথে দেখা হয়েছিল। হোয়াট? কোথায়? কিভাবে? আমি পাপড়ির বাড়িতে গেছিলাম, আমার ক্লাসমেট ওকে ইনভাইট করতে, আর ওখান থেকে বেরিয়ে। এর জন্য বলি তোমাকে একা একা রাস্তায় বেরিয়েও না। আচ্ছা রাহুল, আমাকে একটা কথা বলো তো, অর্জুন কি সত্যি খারাপ ছেলে?